আর আসলে আগামীকাল তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষা। তো এইটা নিয়েই আসলে আমার কথা। তো তার আগে বলি, যারা এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে একটা ভালো ধারণা পেতে চাও, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আমি কথা না বাড়িয়ে একেবারে মূল টপিক আসছি। আগামীকাল ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা। এখানে আগে আসি আমরা, যে প্রশ্নে কী আছে এটা একটু পরে আমরা জানার চেষ্টা করি। তার আগে আমি বলি যে আসলে আমাকে কী শিখতে হবে। এখানে প্রথমত তোমাকে শিখতে হবে যে তুমি কিভাবে প্রশ্ন তৈরি করবা। অর্থাৎ আমরা জানি যে 5 প্রকার সেন্টেন্স আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এর ভিতরে একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে হয়তো তোমাকে 6-এ যেটা দিতে পারে, তোমাকে একটা ডায়ালগ তৈরি করা লাগতে পারে। সো ডায়ালগ তৈরি করা মানেই কিন্তু তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। সুতরাং প্রশ্ন তুমি কিভাবে তৈরি করবা এইটা তুমি খুব ভালো করে শিখে যাবা। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো 5 প্রকার যে সেন্টেন্সের গঠন পড়লে, অর্থাৎ তোমাকে চিনতে হবে যে এটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ, এটা তুমি খুব ভালো করে যাবে। এক কথায় ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করে, পাশাপাশি অন্য অন্য সেন্টেন্সগুলো ব্যাপারে তোমার একেবারে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। পরে আমরা যাই, হয়তো তোমাকে একটা লেখা থাকতে পারে, একটা টেক্সট দেওয়া থাকতে পারে। সেই টেক্সটের ভিতর থেকে তোমাকে হয়তো পার্টস অফ স্পিচ খুঁজে বের করতে পারে। এবং আমরা যতটুকু জানি যে কোন ধরনের পার্টস অফ স্পিচগুলো আমরা বেশি ব্যবহৃত হয়, সাধারণত হয় কি নাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোর কিন্তু ব্যবহার বেশি। তো সুতরাং আমি তোমাদের বলবো, তোমরা নাউনগুলোকে কিভাবে চেনে এবং অ্যাজেক্টিভগুলোকে কিভাবে চেনে এবং নাউনকে কীভাবে অ্যাজেক্টিভ করা যায়, অ্যাজেক্টিভকে কীভাবে নাউন করা যায়, এই সংক্রান্ত কিন্তু তোমাকে ডিটেলস তোমার জ্ঞান থাকতে হবে। এরপরে যাই আমরা ইউজ অফ অ্যাজেক্টিভ, অর্থাৎ যেটাকে বলি আমরা ডিগ্রি। তোমাকে কিন্তু অবশ্যই ইউজ অফ অ্যাজেক্টিভটা খুব ভালো করে শিখতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সে অ্যাজেক্টিভটা কোন জায়গায় বসায় এবং অ্যাজেক্টিভের ব্যবহারটা কেমন। অ্যাজেক্টিভে যে আমরা 3টা জানি, যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সো পজিটিভ অ্যাজেক্টিভটা আমি কোথায় বসাবো, সেক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে এটা আমাকে জানতে হবে। কম্পারেটিভ ডিগ্রিটা আমি কোথায় বসাবো, সেক্ষেত্রে একটা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করে একটা সেন্টেন্স লিখতে গেলে সেই সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে সেটা কিন্তু আমাদের জানানো খুবই জরুরি। এবং সুপারলেটিভ এরকম, কারণ হয়তো তোমাকে এমন একটা লেখা থাকতে পারে যেখানে কি তুমি 5 ধরনের অ্যাজেক্টিভ ব্যবহার করবা। তো আমার মনে হয় ক্লাস 6-এর লেখাপড়াটা মূলত এর উপরেই নির্ভর করছে, অর্থাৎ অ্যাজেক্টিভ, 5 প্রকার সেন্টেন্স, নাউন। আমার মনে হয় যদি এগুলো তুমি ভালো করে পড়ো, এবং পাশাপাশি তোমাকে অবশ্যই যারা ভালো করতে চাও তাকে কিন্তু অবশ্যই টেন্সটা জানতে হবে। এবং পাশাপাশি তোমাকে আমি আরেকটা কথা বলি, তুমি যদি ইংরেজি শিখতে চাও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের সবচেয়ে সহজ এবং সঠিক পথ নিয়ে কথা বলবো। এর কারণ হলো, দেখো, এই ফাঁকে একটু কথা বলে রাখি, তুমি যদি এই ষান্মাসিক মূল্যায়নে এই ইউটিউব দেখে সরাসরি কোনো কিছু লেখো, তুমি শুধু লিখে যেতে পারবা, তুমি যদি মুখস্থ করে যাও, কিন্তু এই কারিকুলামে পড়ে তুমি জীবনে এস্টাবলিশড হবা, জীবনে একটা চাকরি পাবা, এইটা কোনো দিন সম্ভব না। এবং তুমি যদি ভালো টিচারের কাছে পড়ো যে এই কারিকুলাম সম্পর্কে বোঝে, সে কিন্তু তোমার ইউটিউব দেখে তুমি লেখাটা মুখস্থ করে নিয়ে গেছো, সেটা ওখানে গিয়ে বড় করে লিখে দিয়েছো, এইটা কিন্তু তোমাকে কখনো অ্যালাউ করবে না। কারণ আমাদের এই যে নতুন কারিকুলামের একটা অন্যতম নীতিমালাই হইল যে হুবহু যদি কোনো সোর্স থেকে কোনো কিছু মুখস্থ করে লেখা হয় বা হুবহু কপি করে লেখা হয়, সেই ক্ষেত্রে ওই যোগ্যতা অর্জিত হয়নি বলে বিবেচিত হবে। সুতরাং তোমাদের আবারও বলবো, 5টা জিনিস তুমি খেয়াল রাখো। একটা হলো 5 প্রকার সেন্টেন্স, এরপর নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভটা খেয়াল রাখো, পাশাপাশি টেন্সটা একটু খেয়াল রাখো, এবং এই নিয়ে তুমি যা পারো সেটা লেখো। একটা জিনিস মনে রাখবা, তুমি কিন্তু ক্লাস 6-এর স্টুডেন্ট। তো তোমার ক্লাস 6-এর স্টুডেন্ট, এর মানে এই নয় তুমি সব কিছু পারবা, ঠিক আছে? তুমি যে একদিনে সব শিখে যাবে এটা সম্ভব না, কোনো দিনও সম্ভব না। আমি একজন ইংলিশ টিচার, আমিও কোনো দিন একদিনে সব কিছু শিখি নাই, আস্তে আস্তে শিখছি। সুতরাং তুমি খাতা ভরে লিখে তোমাকে আজকেরই যে ত্রিভুজ পেতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। সুতরাং আমি বলবো, তোমরা ইউটিউব থেকে সরাসরি এগুলো না দেখে বরং আমি যে তোমাদের যেটা বললাম তুমি এইটা ফলো করো, ইনশাল্লাহ তুমি ভালো করবে, তোমার জীবনের শেষ পর্যায়ে তুমি ভালো করবে। আল্লাহ হাফেজ।